এখানে এসে খুবই কষ্ট পেলাম যে আজকে তার মধ্যে সাংবাদিককে যদি ভুলে যায় তাহলে আমরা কি করতে পারি, এই বাংলাদেশে কি করবো? একটা গুণী মানুষকে সম্মান দিতে না পারি, তাকে যদি তার পাশে গিয়ে এতটুকু স্মরণ আমরা না করি, তাহলে আমরা যারা আছি, এখন যারা আছেন, তারা যখন চলে যাবেন তাদের একই অবস্থা। এত বড় সাংবাদিক যদি অবস্থা হয় তাহলে আরো যারা আছে। তাই আমি মনে করি যে এই ষষ্ঠ মুক্তিবার্ষিকীতে আমরা যে গুটি কয়েক মানুষ এখানে দাঁড়িয়ে তার কবরে আমরা ফুল দিলাম। আমরা কয়েকদিন মাত্র এখানে আমরা দোয়াতে শরীফ হয়েছে। আমরা যত কম সংখ্যক লোকই এখানে দোয়াতে শরীফ হয় না কেন, মনে আল্লাহ পাক যেন আমাদের হাত মনে করি। উনি একজন সাংবাদিক, দেশের জন্য অনেক কিছু কাজ করে গিয়েছেন। তার জীবনের সমস্ত গুণাগাটাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন তাকে তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। ময়দান থেকে যেন আল্লাহ শেষ খাস রহমতের যে জায়গায় তার মুক্ত প্রবেশ হতে পারেন, এই দোয়া করে সেই সাথে আরেকটা গভীর দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে আজকে দুঃসংবাদ আমি জানতে চাই। আমার এলাকার নেতা, আমাদের নেতা, আমাদের ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি ছিলেন, জেলা বিএনপির নেতা ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা রায়ের পরিপ্রেক্ষিতে 25 জনের যাবজ্জীবন হয়েছিল, 9 জনের ফাঁসির কারাদণ্ড দিয়েছিল, 13 জনকে 10 বছর সাজা দিয়েছিল। এর মধ্যে থেকে কারাগার থেকে 2 জন আব্দুল হাকিম তেনু এবং সাক্ষী চেয়ারম্যান সাবেক আবুল কালাম আজাদ, যিনি চোখে দেখতেন না। আমরা বহুবার চেষ্টা করি তার জামিনের জন্য, বিগত ফ্যাসিস্ট সরকার জামিন দেয়নি। এই জেলখানা থেকে তার লাশ আমরা নিয়ে দাফন করেছি। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে একজন বাহির আগে উনিও মারা গিয়েছেন। পরবর্তী ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর আমাদের এই যে আসামিগুলি সবাই একে একে জামিন পেয়েছিলেন। তার মধ্যে থেকে আমার নিজের ইউনিয়নের চেয়ারম্যান অত্যন্ত ভালো ছিলেন রহমান রাজু, উনিও হঠাৎ করে মারা গেলেন আমাদের মাস্টার। এরপর